আমার ইমানদার ভাইয়েরা, একজন ইমানদার যদি মারা যায়, মারা যাবার পরে 3.5 হাত কবরে দাফন করার পরে আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আসবে কবরে। কবরে আইসা আল্লাহর বান্দাকে বলবে না, আল্লাহর বান্দা আপনি রাজনগর উপজেলার বাসিন্দা, আপনি হলেন পূর্ব কেশরপাড়ার বাসিন্দা, জবাব দেন দুনিয়াতে আপনি সুন্নি ছিলেন না ওয়াহাবি ছিলেন, এমন প্রশ্ন করা হবে না। আল্লাহর হাবিব বলেন, উম্মত মৃত্যুর পরে মুনকার নাকির আইসা প্রথম প্রশ্নটাই করবে, মার রাব্বুকা, এরে আল্লাহর বান্দা জবাব দাও, দুনিয়াতে তোমার রব কে ছিল? দুনিয়াতে রব কে? জোরে বলেন, রব কে? তো আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, একজন ইমানদার যদি মারা যায় প্রথম প্রশ্নটা করা হবে, মার রাব্বুকা, আল্লাহর বান্দা জবাব দাও, দুনিয়ায় তোমার রব কে ছিল? আমার আপনার নবী বলেন, আপনি সুন্নি হন, আপনি ওয়াহাবি হন, আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি জামাতি হন, আপনি হেফাজতি হন, আপনার বংশ ভালো হোক অথবা মন্দ হোক, যে কোনো বংশের হন না কেন, আপনার জবান থেকে যদি বের হয়ে আসে রব্বি আল্লাহ, ও মুনকার নাকির ফেরেশতা, আমি মাত্র 3.5 হাত মাটির নিচে চলে আসছি, ডিস্টার্ব করবা না, আমাকে তোমরা কষ্ট দিবা না, আমি যেই দুনিয়াতে ছিলাম আমার রব ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেন, এবার 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, ও আল্লাহর বান্দা আপনি না মৌলভীবাজার জেলার মানুষ, রাজনগর উপজেলার মানুষ, ওমা দীনুকা, আপনি জবাব দেন, আপনার কি ছিল নি? জিজ্ঞাসা করবেনি, আপনি রাজনীতি কোনটা করতেন, কোন দল করতেন, জিজ্ঞাসা করবে। আল্লাহর হাবিব বলেন, জিজ্ঞাসা করা হবে, ওয়ামা দীনুকা, দুনিয়ার জিন্দেগিতে আপনি যে চিনেন আপনার ধর্মের নাম কি ছিল? সহজ প্রশ্ন, আপনি বলবেন দিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ছিল ইসলাম। এবার 3 নম্বরে প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগিতে আপনার জিন্দেগিতে এমন একজন নবী ছিল যেই নবীর উম্মত আপনি ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আপনি চিনেন কি চিনেন না? আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, ঈমান আর আমল যদি আপনার মজবুত হয়ে থাকে, আপনার বিন্দু মাত্র দেরি হবে না, আপনি বলবেন উনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, এই 3টি প্রশ্নের জবাব যখন বান্দার জবান থেকে বেরিয়ে আসবে, বান্দা যখন এই 3টি প্রশ্নের জবাব দিয়ে দেবে, আমার রব আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, ও ফেরেশতা আমার ওই বান্দাকে 3টা প্রশ্ন করেছো, আমার বান্দা 3টি প্রশ্নের জবাব সুন্দর করে সঠিকভাবে দিয়েছে। ফেরেশতা রে, আমার বান্দা যদিও রাজনগর উপজেলার, এরে আমার ফেরেশতা আমার বান্দার দিকে তাকায়া দেখ, আমার বান্দার গায়ে রাজনগর উপজেলার রাজনগর বাজারের সাদা কাপড় লাগানো আছে। ও ফেরেশতা, ওই কাপড় থাকলে আমার বান্দার জন্য শোভা পায় না, আমার বান্দার সাথে ওই কাপড়ের কাপড়টা মানায় না। ফেরেশতা রে, যাও জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাইয়া জান্নাতি মার্কেট থেকে আমার ওই বান্দার জন্য জান্নাতি পোশাক হাদিয়া নিয়ে যাও। এবার আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা জান্নাতি মার্কেট থেকে আমার বান্দার জন্য জান্নাতি পোশাক হাদিয়া নিয়ে যাও। আর আমার বান্দা যে কবরে ঘুমাবে,
আমার বান্দা যে কবরে ঘুমাবে, আমার বান্দা দুনিয়ায় ভালো করে ঘুমাতে পারে নাই, আরামে ঘুমাতে পারে নাই, ভালো বিছানায় ঘুমাতে পারে নাই, ভালো ঘরেও ঘুমাতে পারে নাই। ফেরেশতারে আমার বান্দা যে কবর জগতে ঘুমাবে, আমার বান্দার কবরটাকে আমার বান্দার চোখের পাওয়ার যত দূর যায় এর চাইতে আরো বহুত বড় আমার বান্দার কবরটাকে বানায়া দাও। আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। এমনি ফেরেশতা জান্নাতে যায় জান্নাতি পোশাক নিয়া আপনার শরীরের কাপড়টাকে সরাইয়া, বড় আদবের সাথে কাপড়টা সরাইয়া আপনাকে জান্নাতি পোশাক পরিধান করায়া। ও আমার ইমানদার ভাইরা, ঈদ যদি আসে, ছোট বাচ্চা যদি নতুন জামা পায়, বাবা যদি নিজের বাচ্চাকে নতুন জামা এনে দেয়, নানা যদি নিজের নাতিকে নতুন জামা এনে দেয়, নাতি আপনার নতুন জামা লাগায় লাফালাফি করে, জোরে কোন করে কি করে না, লাফালাফি করে আনন্দে আনন্দিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, উম্মত আমল যদি ভালো হয়, ইমানের পাল্লাটা যদি তোমার মজবুত হয়, তিনটি প্রশ্নের জবাব যখন দিয়া দিবা বান্দা, রবের পক্ষ থেকে ফেরেশতা জান্নাতি পোশাক তোমাকে উপহার দিয়ে দিবে, তোমার কবরে জান্নাতি বিছানা বিছায়া দিবে। আপনার কানে কানে ফেরেশতা বলে যাবে, এরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এই কবর জগতে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এমন আরামে ঘুমায়া যান, দুনিয়া কিয়ামত আর আগ পর্যন্ত আপনার ঘুম কেউ ভাঙাতে আসবে না। এই কবরে আমাদের শান্তিতে ঘুমাবার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, প্রয়োজন আছে না নাই? যদি প্রয়োজন থাকে দলাদলি বাদ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দলাদলি সব বাদ দে। মুসলমান ভাই ভাই, মুসলমান কি? জোরে বলেন, মুসলমান কি? ভাই ভাই। আপনি যান মক্কায়, সেখানে যাই দেখবেন একদল বুকে হাত বাইধে রাখছে, আরেক দল নাভিতে বাইধে রাখছে, আরেক দল হাত বাঁধেই না। মক্কা গেছেন, আরেক দল তো হাত বাঁধেই না। তো যে লোকটা হাত বাঁধে না, যেই লোকটা হাত বাঁধলো, ওই লোকটা বলে না, ওই মেয়ে তুমি তো কাফির হয়ে গেছো, হাত বাঁধো না কেন বলে? হ্যাঁ, কিন্তু আমরা বাংলাদেশে কেউ যদি বুকে হাত বাঁধে কয়ে এ নষ্ট হয়ে গেছে, আবার কেউ যদি নাভিতে হাত বাঁধে কয়ে সেও নষ্ট হয়ে গেছে, এটা ওয়াহাবির বাচ্চা। আবার কেউ যদি হাত না বাঁধে কয় না না, এ তো মুসলমানের কাতারেই না। মক্কা যান, মদিনা যান, সেখানে ইসলাম নিয়ে কোনো পাটাপাটি নাই। ইসলামকে পাটাপাটি করে করে 12টা বাজাই দিয়েছি আমরা। দলাদলি সব বাদ দিয়া এক আল্লাহর গোলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কোরআন এক, আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে চাই। জুড়ে কোন ঠিক কিনা? ও ইমানদার ভাইরা, কথাগুলা দিল দিয়া শুনেন, ভালো লাগবে। আজকে আমি আপনাদের কথা বলি না, আমাদের মতো হুজুরদের কথা বলি। আমাদের মতো হুজুররা এসে আপনাদেরকে আমরা দলাদলি শেখাই, আমরা এসে আপনাদেরকে দলাদলি শেখাই। একদল হুজুর আইসা ওয়াহাবি ওয়াজ করে, আর একদল হুজুর আইসা সুন্নি ওয়াজ করে, বলে এই কাম করলে সুন্নি হওয়া যায়, এই কাম করলে ওয়াহাবি হওয়া যায়। সমাজের হাজারো যুবকের মাথায় টুপি নাই, সমাজের হাজারো যুবক নামাজ পড়ে না। ওই বেনামাজি যুবকদেরকে নামাজি বানাবার টেনশন নাই, বেনামাজি যুবকদেরকে নামাজি বানাবার জন্য কোনো চিন্তা নাই। যাদের মাথায় টুপি নাই, ওদের মাথায় টুপি লাগায়া দেওয়ার চিন্তা আমাদের নাই। জুড়ে কোন ঠিক কিনা? যাদের মাথায় টুপি নাই তাদের মাথায় টুপি লাগায়া দিব এই চিন্তা নাই। বরংস কেউ যদি লম্বা টুপি লাগায়, এটা তো মনে হয় সুন্নি মোল্লা লম্বা টুপি লাগাইছে। হ্যাঁ, কেউ যদি আবার নিচু টুপি লাগায়, এই টুপি যদি লাগায়, এটা তো মনে হয় ওয়াহাবি মোল্লা, টুপির ডিজাইন তো ভালো না, বলে কি বলে না? উষা টুপি যদি লাগায়, এটা জামাতি মোল্লা, টুপির তো ভাব ভালো না, বলে কি বলে না? টুপি দিয়া ইসলাম না, পাঞ্জাবি দিয়া ইসলাম না, লিবাস দিয়া ইসলাম না। আমাকে আপনাকে ইসলাম মানতে হবে আল্লাহর কোরআন দিয়া। জোরে কোন ঠিক কিনা?
সমাজের হাজারো মানুষ নামাজ পড়ে না, সমাজের হাজারো মা বোন নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না। আমার বাবারা, যুবক ভাইয়েরা যারা নামাজ পড়ে না, হাতে পায়ে ধইরা তাদেরকে নামাজি বানানো দরকার। যেই বাবা নামাজ পড়ে না, হাতে পায়ে ধইরা তাকে নামাজি বানানো দরকার। দোলাদুলি সব বাদ দিয়া একজন ইমানদার যদি বানাতে পারেন, একজন বেনামাজিকে যদি আপনি নামাজি বানাতে পারেন, ওই নামাজি ব্যক্তির নেক আমলটা কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে, ঠিক কিনা?